হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আমাদের অফিস ট্যুর ছিল এটা। দেখো বাসটায় আমরা এখন উঠছি। আর এটা বাসটা অ্যাকচুয়ালি ছেড়েছিল রুবির মোড়ের সামনে যে অ্যাক্রোপলিস মল রয়েছে ওর সামনে থেকে আমরা সবাই উঠেছি। প্রত্যেকটা অফিস কলিগ এখানে এসেছিলো। আমরা সবাই এখানে এখন প্রেজেন্ট আছি, দেখতেই পাচ্ছ। আর অলরেডি বাস ছাড়ে দিয়েছে, অলরেডি আমরা যাচ্ছি সাঁতরাগাছি রেল স্টেশনের পাশ দিয়ে দিঘা আমরা উদ্দেশ্য দিয়েছি। মন্দারমণিতে যাবো, বাট দীঘা তো সেম একই রাস্তা, সেই জন্য আর কি বললাম। তো যে বাসটা নেওয়া হয়েছিল খুব সুন্দর বাস, পুরো লাইটিং, ভিতরে একটা ডিলাক্স একটা ব্যাপার ছিল, লাক্সারি একটা ব্যাপার ছিল। পুরোটাই ফুল এসি, চিল এসি ছিল, যার জন্য গরমে আমাদের কোনো কষ্ট হয়নি। তারপর বক্স ছিল প্রচুর, নাচা গানা হচ্ছিল সেই বক্সে, গান টান চালিয়ে সমস্ত ত্রিপুরারা এবং অফিসে যারা সিনিয়র সার্কেলরা রয়েছে তারাও সেখানে এনজয়মেন্ট করছিলেন প্রত্যেকে। একটা সময় বাস থামানো হলো কোলাঘাটে সামথিং কিছু কাছে, সেখানে একটা ধাবাতে গিয়ে কিছুক্ষণ আমরা টিফিন সেরে দেন আবার উঠে পড়লাম বাসে। বাসটা খুব সুন্দর, বাইরে থেকে ভিউটা আমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কেমন। তো ধীরে ধীরে পুরো রাস্তা কাটিয়ে পুরো ভোর হয়ে গেল, কেউ ঘুমায়নি, আমরা প্রত্যেকে এনজয়মেন্ট করছিলাম বাসের মধ্যে। রাস্তাটাও ভিউটাও খুব সুন্দর লাগছে, একদম পুরো ভোরের দিকে, একদম তখন প্রায় 4:30 এরকম, প্রায় 4:30 এরকম সামথিং টাইম হবে। আমি অ্যাপ্রক্স টাইমটা দেখিনি। দেখো এখনও অবধি সবাই নেচে যাচ্ছে বাসের মধ্যে। এই টাইমটা তোমাদের পার্টিকুলার দেখাতে পেরেছি কারণ হচ্ছে আমি জেগেছিলাম, কারণ আমি যদি না জেগে ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো দেখানো পসিবল হতো না। এই ভোরের বেলাতেও সবাই নাচছে, মানে এনার্জি লেভেলটা তোমরা একবার ভাবো। তো ভোর প্রায় হয়ে এসেছে, তারপরে সূর্য প্রায় উঠে গেছিলো ওই টাইমে। আর বাস থেকে দারুণ লাগছিলো দেখতে ভিউটা, তোমরা দেখতেই পাচ্ছ। একটা নোনা চরের মতো জায়গা, প্লেসগুলো দেখছিলাম আমরা। পাশে ধান ক্ষেতের পাশে তো রয়েছে, একদম পুরো ভিলেজ সাইড। যখন আমরা ঢুকে গেছি প্রায় মন্দারমণি দীঘার ওই লোকেশনে, মেদিনীপুরের মধ্যে। ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মোহনা বিচ রিসর্ট, যেটা আমাদের নেওয়া হয়েছিল, খুব সুন্দর আমাদের। আর তারপরেই আমরা ভিতরে ঢুকলাম, একটা কনফারেন্স রুম ছিল, যেহেতু আমরা সকালে প্রায় 7টার মধ্যে প্রেজেন্ট হয়ে গেছিলাম, 7টা থেকে 8টার মধ্যে। কনফারেন্স রুমে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, প্রায় 11টার দিকে আমরা রুম পেয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া, লাঞ্চ। আর রাতের সন্ধ্যের ভিউটা দেখো, রাত না বলবো না, সন্ধ্যের ভিউ প্রায় 6:30 PM সামথিং। আমরা ধীরে ধীরে এবার আসলাম বিচের ধারে, একদম বিচের প্লেসেই ছিল রিসোর্টটা, সেই জন্য আমাদের সুবিধা হয়েছিল। এখানে বাচ্চাদের চড়ার গাড়ি থেকে শুরু করে বেশ কিছু দোকানপাটও বসেছিল বিচের ধারে। একদম পুরো অন্ধকার ছিল বিচটা। আমি এগিয়ে গেছিলাম তো ছবি তোলার জন্য। আর ঠিক একদম পুরো সি বিচের সামনে থেকে দাঁড়িয়ে অপোজিটে ভিউটা, দোকানপাট সমস্ত কিছু এরকম ভিউটা লাগছিল। চাঁদ ছিল, আর ওর যে আলোটা জলের মধ্যে পড়ছিল, দারুণ লাগছিল, অসাধারণ। আমি সামনে ছিলাম তাই আমি বুঝতে পেরেছি, সাউন্ডটাও দারুণ লাগছিল, একটা সুন্দর। তারপরে আমরা চলে আসলাম সেম কনফারেন্স রুমে, যেখানে ডিজে পার্টির একটা এনজয়মেন্ট ছিল আমাদের। মকটেল থেকে শুরু করে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ, অ্যারেঞ্জমেন্টটা দারুণ একটা এনজয়মেন্ট। মানে একটা দিনের জন্যই ঘুরতে গেছি। তারপরে শুরু হলো ডিজে পার্টি, ছেলেপুলেদের পাগলা নাচ, জানোই তোমরা। দেখো কিরমভাবে সব নাচছে, খেয়ে আছে সব মাতাল। নাচের স্টেপগুলো কিন্তু দারুণ দিচ্ছে। যাই হোক গাইস, তো মোটামুটি আমাদের এই সিনটা খুব ভালো এনজয়মেন্ট হলো। এখানে স্যাররা এবং সিনিয়র যারা ছিল প্রত্যেকে এখানে এনজয়মেন্ট করছিল। প্রত্যেকটা মানুষজন এই একটা রাতের জন্য, যারা এখানে স্যার থাকেন না, প্রত্যেকে বন্ধুর মতো থাকেন সবাই। এটা এই বছরে একটা দিন আমরা খুব এনজয়মেন্ট করি, প্রত্যেকেই প্রেজেন্ট আছে এখানে, খুব ভালো লাগছে আমাদের এই রাতটা আমাদের খুব। আর এবার মর্নিংয়ের ভিউটা তোমাদের দেখাই। দেখো মর্নিংয়ের ভিউটা খুব সুন্দর ছিল। আমি প্রায় 6:30টার দিকে ঘুম থেকে উঠে গেছিলাম সি বিচ দেখবো বলে। তখন কিন্তু এত রোদ, মানে প্রায় 6:30 AM তখন সকালে। এইটা হচ্ছে পুলটা ছিল, পুলটা খুব সুন্দর। মোহনা সি বিচের এই ভিতরে পুলটা, তোমরা যারা পুলে স্নান করতে চাও, সমুদ্র থেকে বালি টালি লাগে, সেই ক্ষেত্রে পুলে স্নান করে আসতেই পারো, ঠিক আছে, খুব সুন্দর। আর এইটা ছিল আমাদের বাইরের লাঞ্চের জায়গা।
এই যে গেট থেকে বেরোলে একদম পুরো বিচের ভিউকে দেখা যাবে। দুপাশে কিন্তু বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, ঝাউ গাছের একটা সাইড টাইপের রয়েছে, এখানে একটা পার্ক মতো করা রয়েছে, এখানে তোমরা বসতেই পারো। বিচের এনজয়মেন্টটা এবং সমুদ্রের পুরোপুরি দৃশ্যটা বিচের পুরোপুরি তোমরা এনজয়মেন্ট করতে পারবে। এটা হচ্ছে সি বিচ, আমরা এখন যাচ্ছি। দেখো সি বিচে প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা কিছু যদি খেতে চাও খেতেও পারো, এখানে অনেক কিছু পাবে। দেখো বিচের সকালবেলা তখন আমি যখন গেছি কত লোক, আর প্রচুর গরম ছিল। আমি মানে বেশিক্ষণ এখানে স্টে করিনি, তাই পুরোপুরি অনেকক্ষণের ভিডিও আমি তোমায় দেখাতে পারবো না সি বিচে, কারণ প্রচুর গরম ছিল। ওই 6:30 AM ওই সময় যা গরম দিচ্ছিল মনে হচ্ছিল দুপুর 12টার গরম। আর সমুদ্রের বালির গরম বুঝতেই পারছো তোমরা সকলে। বিচটা সকালবেলা যাই হোক খুব সুন্দর একটা ভিউ ছিল, ভিউটা অসাধারণ। তারপরে আমরা বিচ থেকে প্রায় বেশ কিছুক্ষণ স্টে করে ফিরে এসেছিলাম রুমের দিকে। তারপরে আমাদের বাস প্রায় ছাড়বে 4টের দিকে, সেই জন্য আর কি রেডি হওয়ার জন্য সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মোটামুটি দীঘার মতো সমুদ্রের ঢেউটা অতটা জোরালো নয়, বাট তোমরা মোটামুটি এনজয়মেন্ট করতে পারবে। ফুল যদি এনজয়মেন্ট এবং সি বিচের এই শান্ত প্রকৃতির যে দৃশ্য তোমরা দেখতে চাও, অবশ্যই আসতে পারো মন্দারমণিতে মোহনা সি বিচের নাম্বার আমি দিয়ে দেবো, মোহনা বিচ রিসর্ট। পুরো তার নাম হচ্ছে মোহনা বিচ রিসর্ট, তোমরা গুলোও সার্চ করে দেখে নিতে পারো। রিভিউ খুব ভালো, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো। তো গাইস ভিডিও